আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই নতুন হেক্সা প্যাটার্নটি দেখব। এটা অনেকটা আফ্রিকান মোটিফে করা। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এবং কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং একটি চেইন করে নিলাম। এরপরে এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করব। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে সার্কেলের ভেতর আমি আমার সেকেন্ড ডাবল ক্রোশে করছি। দুটি ডাবল ক্রোশে করার পর আমি দুইটি চেইন করে নিব। এরপর আবারও ডাবল ক্রোশে করব 1 2 1 2 চেইন, then 2 double crochet, দুইটি ডাবল ক্রোশে দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশে দুইটি চেইন। এই প্যাটার্নে আমি আরো 3 বার করে নিয়েছি, অর্থাৎ আমার মোট 6টি হয়েছে। দুইটি ডাবল ক্রোশের দুইটি চেইন। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে লং চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি এবং সুতাটিকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। ব্যাক সাইডে নেওয়ার জন্য সেম স্টিচে ক্রোশে ইন করিয়ে জাস্ট পিছন সাইডে নিয়ে নেবেন। এখন আমি পরের রাউন্ডের জন্য একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি অন্য একটি কালারের সুতা দিয়ে, যেহেতু এটা আমি ফ্লাওয়ার মোটিভ করব। সুতা কালার চেঞ্জ করে নিলে দেখতে সুন্দর লাগবে, তো আমি একবার আর্ন ওভার করে নিলাম। এরপর এই যে আমার স্পেসটা ছিল 2 চেইনের, এখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি তিনটি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট 2 চেইনের স্পেসে আবার আমি ডাবল ক্রোশে করব দুইটি, 1 2 2 চেইন, 3 চেইন, 2 ডাবল ক্রোশে, 1 2 এই প্যাটার্নে আমি সবগুলো 2 চেইনের স্পেসে একইভাবে এই কাজটা করব এবং শেষে আমি প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করছি। তারপরে যে স্টিচটা আছে সেখানেও আমি স্লিপ স্টিচ করছি। আমি এই রাউন্ডে টোটাল রাউন্ড শুরু করার আগে পরপর 3টি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 3টি। এরপর এক স্পেসে ডাবল ক্রোশে করছি 1 2 3 4 5 6 এবং আমার শুরুতে 3টি চেইন ছিল, সেই 3টি চেইনকে আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, অর্থাৎ আমার টোটাল চেইন হলো 7টি। এখন আমি নেক্সট 3 চেইনের স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3
4 5 6 7 7টি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে প্রতিটা স্টিচে আমি 7টি করে ডাবল ক্রোশে করব প্রতি 3 চেনের স্পেসে। फोर 5 6 7 দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন আসবে। আমি একদম শেষে চলে এসেছি। এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এই যে আমার মাঝের যে স্পেসটা আছে এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এটা কিন্তু আমি সেকেন্ড রাউন্ড থেকে সিঙ্গেল ক্রোশেটা করছি, খেয়াল করে দেখবেন। এরপর এই যে 7টি ডাবল ক্রোশে করেছি এর প্রতিটির আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 7টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আবারও আমি সেকেন্ড রাউন্ড থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন পরবর্তী যে 7টি স্টিচ আছে সেখানে আবারও 7টি সিঙ্গেল ক্রোশে করব। 4 5 6 7 দেন আবারও সেকেন্ড রাউন্ড থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এর পরের যে 7টি স্টিচ আছে সেখানে একইভাবে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এভাবে আমি এই রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথম যে লং সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তবে আমি কাটছি না, এর জন্য এভাবেই রাখছি, আপনারা কেটে নেবেন। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম। তো এখন আমি ব্যাক সাইডে কাজ করব। এই যে লং সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এটার ব্যাক লুপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে স্টিচেরও ব্যাক লুপে ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 আমি 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে যে 5 নম্বরের স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2
দুটি ডাবল ক্রোশে করার পর আমি চেইন করব 1 2 3 এবং একই স্পেসে অর্থাৎ ব্যাক লুপে এই স্টিচের আরও দুইটি ডাবল ক্রোশে করে নিব। আমার ফার্স্ট কর্নার রেডি। যেহেতু এটা আমি হেক্সা প্যাটার্ন করব, এখানে 6টি কর্নার হবে। তো নেক্সট স্টিচের ব্যাক লুপে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 এখন আমি যে 7টি ডাবল ক্রোশে করে নিলাম, 7টি স্টিচে পরপর 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করলাম কর্নার করার পরে। দেন আমি আমার সেকেন্ড কর্নারে কাজ করব পরের লুপে, মানে পরের স্টিচের ব্যাক লুপে। তার জন্য 2টি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর 3টি চেইন এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে। তো আমার সেকেন্ড কর্নারও রেডি। এরপর আমি আবারও পরপর 7টি স্টিচের ব্যাক লুপে 7টি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করার পর এখন আমি 8 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমার 3rd নাম্বার কর্নারটা করব। প্রতি কর্নারে আমি 2টি করে ডাবল ক্রোশে, 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন। এরপর আমি আবারও পরপর 7টি স্টিচে 7টি ডাবল ক্রোশে করে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল শেয়ার করতে পারি এবং খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারি। তো আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা সুতাটাকে ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই হেক্সা প্যাটার্ন দিয়ে ব্যাক করলে আসলে এত সুন্দর লাগে যেটা বলার বাইরে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এছাড়াও যে কোনো বড় প্রজেক্টে এটি আপনারা ইউজ করতে পারবেন। তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং যে কোনো একটি চেইনে কুশি ইন করানোর পর আপনারা সিঙ্গেল ক্রোশে করে নেবেন। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে এই রাউন্ডে। এরপর এই যে কর্নারটা আছে এই কর্নারে আপনারা 2টি করে সিঙ্গেল ক্রোশে করবেন, তারপর 2টি চেইন এবং একই কর্নারে মানে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে। এরপর বাকি যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। তো ফাইনালি আমার হেক্সা প্যাটার্নটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।